পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি মহিলাদের সবচেয়ে কমন হরমোনজনিত সমস্যা। সাধারণত 15 থেকে 45 মানে প্রজননক্ষম যারা আছেন তাদের ক্ষেত্রেই দেখা যায় এই রোগটি দানা বাঁধে। নানান উপসর্গ নিয়ে এই রোগটি আমাদের সামনে উপস্থিত হয়। তার মধ্যে একটি প্রথম এবং প্রধান উপসর্গ সেটি হচ্ছে অনিয়মিত মাসিক। সাধারণত অনেক মেয়েরা বা মায়েরাই আমাদের কাছে এভাবে আসেন যে তার পিরিয়ডটি ঠিক মতো হচ্ছে না, 2 থেকে 3 মাস পর পর হচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে 6 মাস পর পর হচ্ছে, আবার কেউ কেউ বলেন ম্যাডাম ওষুধ না খেলে তো পিরিয়ড হচ্ছে না। এছাড়াও অতিরিক্ত ওজন বৃদ্ধি, অনেকেই বলেন আমি কিন্তু খুব বেশি খাওয়া দাওয়া করছি না কিন্তু আমার ওজন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অবাঞ্ছিত লোম, সাধারণত দেখা যায় এইসব নারীদের ক্ষেত্রে অনেকটা পুরুষের মতোই গোঁফদাড়ির মতো গজায়, শরীরের নানান জায়গায় তাদের অধিক পরিমাণে লোমের সৃষ্টি হয়। এছাড়া আমরা ব্রণের সমস্যা বা ঘাড় কালো হওয়া, শরীরের নানান জায়গায় কালো হওয়া বা শরীরের আগে যতটুকু ফর্সা ছিল তার চেয়ে তার রঙের পরিবর্তন হওয়া, এগুলো নানান উপসর্গ নিয়েই কিন্তু নারীরা আমাদের কাছে উপস্থিত হন। আর আরেকটি প্রধান যে উপসর্গ তা হচ্ছে বন্ধ্যাত্ব। পিসিওএস বর্তমানে আমাদের বন্ধ্যাত্বের একটি অন্যতম প্রধান কারণ এবং দেখা যাচ্ছে যে শুরু থেকেই অনেকেই চেষ্টা করছেন বাচ্চার জন্য, বাচ্চা হচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আগে একটু ওজন কম ছিল, তখন হয়তো প্রেগনেন্ট হয়ে গিয়েছেন, কিন্তু পরবর্তী তার ওজন বৃদ্ধির সাথে সাথে তার আর প্রেগনেন্সি হচ্ছে না, তখনই ধরা পড়েছে যে তার পিসিওএস আছে। তাই এরকম নানান উপসর্গ নিয়ে যখন পিসিওএস আমাদের কাছে আছেন, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমার বলা, যাদের ক্ষেত্রে এই ধরনের উপসর্গ আসে তাহলে অবশ্যই আপনাকে আপনাদের নিকটস্থ কোনো গাইনি বিশেষজ্ঞের পরামর্শে চলে যেতে হবে। কেননা আর্লি ডায়াগনোসিস হলেই কিন্তু আর্লি ট্রিটমেন্ট সম্ভব। তাই আবারও আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত